হ্যাঁ একটু না আক্তার ভাইয়ের বিষয়টা বলি। আক্তার ভাইয়ের বিষয়টা বলি। আক্তার ভাই, আহ, আসসালামু আলাইকুম। আমার পরিচয় কিন্তু আমি একজন চাষি, আপনাদের মধ্যেই চাষি। আমার কোম্পানির ফিড উৎপাদনের আগে আমি বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে আমার মাছের আমি খাওয়াইতাম। আমি আরআরপি থেকেও নিছি, নারিশ থেকেও নিছি, আমি টংওয়ে থেকেও নিছি, কোম্পানির প্রোডাক্ট নিছি। আসলে আমরা ফিডটা যারা মাছ চাষি আমরা আমরা বড়ই দুর্ভাগা। দুর্ভাগা কেমন? আমরা টাকা ফালাই পানির নিচে, এটা কি হইয়া ফেরত হইবে একমাত্র আল্লাহই জানে। তো আক্তার ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে যে এফসিআর রেশিওটা কি। এফসিআর রেশিওটা শুধুমাত্র ফিডের গুণগত মানের উপর নির্ভর করে না, পুকুরের পরিবেশের উপরও নির্ভর করে ভাই, অনেকাংশে। যদি সব ঠিক থাকে, পরিবেশ সব যদি ঠিক থাকে, তাইলে ইনশাল্লাহ আমাদের যে রেশিও আসছে, আমার নিজের পুকুর, আমার পুকুর, আমি আমার বাড়ি হচ্ছে দাউদকান্দি, আমার পুকুর আছে এখন আছে 7টা, আগে আরো বেশি ছিল। কিন্তু যখন অন্য কোম্পানির প্রোডাক্ট খাওয়াইতাম দেখতাম যে লস হওয়ার কারণ কি? মাছ যে অনুপাতে বাড়ার কথা বাড়তেছে না, মাছ ফালাইছি বেশি, পাইতাছি কম। তো আমি আজকে প্রায় 8 বছর যাবত এই মাছের জগতে। মেহেদী সাহেবের সাথে আমার প্রথম পরিচয় একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে, আমি আপনাদেরকে বলি। তো মেহেদী সাহেবের কোম্পানির মালও খাওয়াইছি। তখন খাওয়াইয়া আমি যখন দেখি যে রেজাল্ট আসতেছে না, তখন মেহেদী সাহেবের সাথে একদম ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে। প্রস্তাব দিলাম, ভাই চলেন আমরা নিজেরা, যেহেতু আমি নিজে যেহেতু চাষি, আমি তো চাষির দুঃখটা বুঝি, বিক্রি হইলেও না হইলে নাই, আমি আমার খাবারটা আমি নিজে বানিয়ে খাওয়াবো। এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই কোম্পানির যাত্রা ভাই। তো আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট আমি ভালো পাইছি বিদায় কিন্তু আমি আসলে আপনাদের কাছে আসছি। কিন্তু পুকুরের পরিবেশটা ঠিক রাখতে হইব। এটার মধ্যে পিএইচ ঠিক আছে কিনা, অ্যামোনিয়া আছে কিনা, তারপর হচ্ছে প্লাঙ্কটন হচ্ছে কিনা, মাছ খাচ্ছে কিনা, মাছ খানা দেওয়ার টাইমটা ঠিক আছে কিনা। আমি এক সময় খানা দিলাম সকাল 8টা থেকে 10টার মধ্যে, আরেক সময় 8টা থেকে 10টা না দিয়ে 12টায় দিলাম, তাইলে কিন্তু হবে না। আমরা মানুষের ক্ষেত্রেও কিন্তু এরকম। আপনি আবার প্রোটিন মান বেশি থাকলেই যে মাছ বড় হইব বিষয়টা এরকম না। এই খাবারটা মাছ হজম করতে হইব। যদি মাছ হজম না করে আমি শুধু প্রোটিনই খাওয়াইলাম, মাছ কিন্তু রেজাল্ট আসবে না। আসবে? আসবে না। আমরা যেমন একটা মানুষ, আমরা যেমন অতিরিক্ত খাইলেও আমাদের অস্বস্তি লাগে, কম খাইলেও আমরা অসুস্থ হয়ে যাই। মাছও তো প্রাণী, তারও তো একটা জীবন আছে। কিন্তু আমরা তো আমাদের দুঃখটা বলতে পারি, মাছ কিন্তু বলতে পারে না। তো এই আক্তার ভাইয়ের প্রশ্নের প্রেক্ষিতে আমি এতটুকু বলতে পারি, যদি আপনার পুকুরের পরিবেশ ঠিক থাকে, প্লাঙ্কটন ঠিক মতো থাকে, পিএইচ ঠিক থাকে, অ্যামোনিয়া ঠিক থাকে, এবং যদি আপনার পুকুরের সবকিছু ঠিক থাকে, এবং এই ঠিক থাকার জন্য আমরা যে কাজগুলো করি আমরা আসলে বুঝি না। অনেক সময় দেখা যায় যে আমার মাছ বাইসা গেছে, আমরা ওই মানুষ নামাই দিয়ে সাঁতার কাটাই, হ্যাঁ, অথবা অক্সিজেনের ইয়াইনা ছিটিয়ে দিয়ে দিই, মানে তাৎক্ষণিকভাবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। আমি দেখছি এরকম হয়। আমার অনেক মাছ অনেক সময় মারা যাইতো, এখন আলহামদুলিল্লাহ একটা মাছও মারা যায় না। কিন্তু আমার পুকুরের পরিবেশও ভালো। তো এই পুকুরের পরিবেশ ঠিক থাকলে, আপনাদের এই পুকুরের পরিবেশ ঠিক থাকলে যেহেতু আউটপুটটা আসে আমরা দেখছি, এই জন্য আমরা ফিডটা সার্ভিস দেওয়ার পর, ফিডটা দেওয়ার সাথে সাথে আমরা আবার যে কাজটা করি সেটা হচ্ছে যে ডিলার এর আন্ডারে আমরা ফিডটা দেই। আপনাদের ঘরের মানে আপনাদের প্রজেক্টের পারে ফিড পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। ডিলার পয়েন্ট থেকে আপনারা নিয়ে যাবেন। আচ্ছা, আমরা চেষ্টা করি ডিলারটা অ্যাভেলেবেল করার জন্য। আর যেখানে আমরা একটা ডিলার দেই সেখানে আমরা একটা চিকিৎসকও দিই। কারণ কি? যারা আমাদের ফিডটা নিচ্ছে তাদের ফিডব্যাকটা কি আসতেছে। আপনি আপনার মাছ ওজন ওজন করবেন, পরিমাপ করবেন কয়টা কেজি, করার পরে আমাদের ফিডটা খাওয়া শুরু করবেন। 1 সপ্তাহ বা 15 দিন পর আবার আপনি ওজন করবেন, তাহলে তো আপনি বুঝবেন যে আমার এই খাবারটা খাচ্ছে মাছটার রেজাল্ট আসতেছে কিনা, বা এই খাবারটা খাচ্ছে মাছের আচরণটা ঠিক আছে কিনা, স্বাভাবিক আছে কিনা। যদি আপনি পরীক্ষা না করেন তাহলে তো ভাই রেজাল্ট সম্ভব না বুঝার।